আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজ 13তম তারাবি। আজকের তারাবিতে 16তম পারাটি তেলাওয়াত করা হবে। এই পারায় সূরা কাহফের শেষ অংশ, সূরা মারিয়াম ও সূরা তাহা এর তেলাওয়াত আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। সূরা কাহফ সম্পর্কে কিছু আলোচনা গতকালকের দর্সে চলে গেছে। আজকে সূরা মারিয়াম ও সূরা তাহার উপর কিছু কথা বলার ইচ্ছা রাখি। সূরা মারিয়ামে বিশেষভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাদের প্রকৃত অবস্থা, তাদের প্রকৃত মর্যাদা এই সূরাতে সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্ম এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের সে সময়ের মানসিক অবস্থা এই সূরাতেই সবচেয়ে বেশি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে, আর সে কারণেই এই সূরার নাম রাখা হয়েছে সূরা মারিয়াম। এই সূরায় বিভিন্ন আম্বিয়া কেরামের ঘটনাবলী উল্লেখিত হয়েছে। সূরার দ্বিতীয় আয়াত থেকেই হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন। মাথার চুল শুভ্র হয়ে গিয়েছিল, শরীর শুকিয়ে গিয়েছিল এবং তার স্ত্রীও বন্ধ্যা ছিলেন। কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুত্র সন্তানের প্রার্থনা করেছেন। তার যে বাহ্যিক অবস্থা, সে অবস্থায় স্বাভাবিকভাবে সন্তান হওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করেছেন, পুত্র সন্তানের প্রার্থনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বাভাবিক অবস্থার বাইরে নেককার পুত্র সন্তান দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ এই ঘটনার মধ্যে রয়েছে যে দুনিয়া স্বাভাবিক রীতিতে যে বয়সে মানুষের সন্তান হয় না, সেই বয়সে একদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, তিনি প্রত্যাশী ছিলেন আল্লাহ পাকের রহমতের এবং আল্লাহ পাকের কুদরতের প্রতি তিনি পূর্ণ বিশ্বাসী ছিলেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে তাকে সন্তান দান করেছেন, তার দোয়া কবুল করেছেন। তো বাহ্যিক জগতের সাধারণ নিয়মকানুন এবং উপায় উপকরণ থেকে বিমুখ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের উপর তাওয়াক্কুল এবং ভরসা রাখার শিক্ষাই এখানে পাওয়া যায়। যে উপায় উপকরণ তো ব্যবহার করতে হয়, সাধারণ নিয়মকানুন সেটারও লিহাজ করতে হয়, কিন্তু এগুলো শেষ কথা নয়, বরং সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ পাকের কুদরতের মাধ্যমেই সব কিছু কার্যকর থাকে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আদব ও নীতি পাওয়া যায়, যে তিনি দোয়ার শুরুতে ভূমিকা হিসেবে 3টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয় হলো তার দুর্বলতা এবং অক্ষমতা, যে এখন তার যে বয়স হয়ে গিয়েছে, স্বাভাবিক অবস্থায় এই বয়সে সন্তান হওয়ার মতো নয়। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রহমতের প্রত্যাশা। আর তৃতীয়ত যে দ্বীন এবং দাওয়াতের বিষয়ে তার উত্তরসূরির আকাঙ্ক্ষা, অর্থাৎ দ্বীনি প্রয়োজনে, দ্বীনি দাওয়াতের খাতিরে তার সন্তান এবং উত্তরসূরির প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এই 3টি বিষয় তিনি উল্লেখ করেছেন। তো এ থেকে বোঝা যায় যে বান্দা যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করবে, তো দোয়ার গুরুত্বপূর্ণ আদব হলো যে আল্লাহ পাকের দরবারে নিজের অক্ষমতা এবং আজিজি, বিনয় প্রকাশ করা, আল্লাহ পাকের রহমতের প্রত্যাশা প্রকাশ করা এবং এরপরে আল্লাহ পাকের নিকটে তার প্রার্থিত বস্তু প্রার্থনা করা। তো আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এবং তাকে অত্যন্ত নেককার সন্তান দান করেছেন, যে সন্তানের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারিমেই উল্লেখ করে দিয়েছেন। 12 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত তার বৈশিষ্ট্য উল্লেখিত হয়েছে।
একটি বৈশিষ্ট্য হলো ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আমি তাকে তার শৈশবেই জ্ঞানবত্তা দান করেছিলাম। যে আল্লাহ তাআলা তাকে শৈশবে সমজদারি, বুদ্ধিমত্তা, জ্ঞান ও প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি দান করেছিলেন, কিতাব ও শরীয়তের জ্ঞান দান করেছিলেন, ইবাদত বন্দেগীর রীতিনীতি ও সেবামূলক কাজের পথ পদ্ধতি সম্পর্কে গভীর উপলব্ধি দান করেছিলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা, এবং বিশেষভাবে আল্লাহ তাআলা তাকে হৃদয়ের কোমলতা ও পবিত্রতাও দান করেছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। তৃতীয় বৈশিষ্ট্য ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা, এবং তিনি তার বাবা মার সেবক ছিলেন, খিদমতগার ছিলেন, অহংকারী, অবাধ্য ছিলেন না, এবং আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত ছিল, সালাম ছিল। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদ ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। তো এখান থেকে সুসন্তানের বৈশিষ্ট্য পাওয়া যায়। সুতরাং প্রত্যেক সন্তানের কর্তব্য এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার চেষ্টা করা, যে বৈশিষ্ট্যগুলো একজন নেককার সন্তান, সুসন্তানের বৈশিষ্ট্য, যা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। দ্বিতীয় ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মলাভের ঘটনা যদিও সাধারণ নিয়মের বাইরে কিছুটা অস্বাভাবিক ছিল, কিছুটা অসাধারণ পন্থায় ছিল, যে এই বয়সে সন্তান হয় না, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এর চেয়েও অসাধারণ। সেটা সম্পূর্ণ অলৌকিক পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে এনেছেন। তবে দুই ঘটনার মধ্যে সামঞ্জস্য যেটা, সেটা হলো যে উভয় ঘটনার মধ্যেই আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ ঘটেছে। দুনিয়ায় মানুষের আগমনের সাধারণ নিয়ম হলো যে নরনারীর মিলনের ফলে জন্ম লাভ করে, কিন্তু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া ও হযরত ঈসা আলাইহিস সালামকে এই নিয়মের অধীনে সৃষ্টি করেননি। হযরত আদম আলাইহিস সালামের সৃজনে তো নারী ও পুরুষ কারোই কোনো ভূমিকা ছিল না, আর হযরত হাওয়া আলাইহিস সালামকে যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেরই পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, সেই হিসেবে তার সৃজনে পুরুষের এক রকমের ভূমিকা ছিল, কিন্তু নারীর কোনো ভূমিকা ছিল না। আল্লাহ তাআলা চাইলেন মানব সৃষ্টির চতুর্থ এক পন্থার মাধ্যমে মানুষকে তার কুদরতের মহিমা দেখাবেন। সুতরাং তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতার ভূমিকা ছাড়া শুধু মা থেকে সৃষ্টি করলেন। এই ঘটনার এক তাৎপর্য তো এই যে আল্লাহ তাআলা মানুষকে তার কুদরতের প্রকাশ দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত এটাও স্পষ্ট করে দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী রূপে মানুষের জন্য রহমত হয়ে আগমন করেছিলেন। তো কোরআনে কারীমের সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত সেই ঘটনা খুব বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এরপর 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, এই হলো মারিয়ামের পুত্র ঈসা, তার প্রকৃত অবস্থা সম্পর্কে এটাই সত্য কথা যে সম্পর্কে তারা তর্ক বিতর্ক করছে। এই সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করার মূল উদ্দেশ্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অবস্থাকে তুলে ধরা। এই ঘটনা থেকে আপনা আপনি এই সিদ্ধান্ত বের হয়ে আসছে যে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় তার সম্পর্কে যে বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছে এবং আপন আপন অবস্থানে তারা যে চরম বাড়াবাড়ি করেছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। ইহুদি সম্প্রদায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার আম্মাজান সম্পর্কে যে অভিযোগ করেছে তা যেমন সম্পূর্ণ মিথ্যাচার, তেমনি খ্রিস্টান সম্প্রদায় যা বলছে তাও সত্যের বিপরীত। তাদের এই বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা সম্পূর্ণ ভ্রান্ত। আল্লাহ তাআলার কোনো পুত্রের প্রয়োজন নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সত্য বাস্তব কথা এটাই যে তিনি আল্লাহর বান্দা ও নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণের পর যখন তার মা তাকে নিয়ে তার গোত্রের মাঝে ফিরে এলেন এবং লোকেরা বিভিন্ন রকমের কথা বলতে আরম্ভ করলো, তো আল্লাহ পাকের আদেশে তার মা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন ইশারা করলেন এবং কওমের লোকেরা বলে উঠল যে একজন দোলনা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো,
তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে সর্বপ্রথম যে বাক্যটি প্রকাশ করেন তা হলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এমন একটি কথা যে কথার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ পরিচয় ফুটে উঠেছে এবং ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের দাবিদার লোকেরা যে বিভ্রান্তির শিকার হবে সে বিভ্রান্তির খণ্ডনও এখানে রয়েছে। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। যে আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন এবং আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করেছেন এবং যতদিন জীবিত থাকি আমাকে নামাজ ও যাকাত আদায়ের আদেশ করেছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে প্রান্তিকতার শিকার হয়েছে কাফিররা, একদল শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, আরেক দল কুফরের মধ্যে লিপ্ত হয়েছে। তো এই প্রসঙ্গে তাদের অবস্থা এবং তাদেরকে সত্য পথের দিকে ফিরে আসার দাওয়াত, অন্যথায় তাদের জন্য আখিরাতের মর্মন্তুদ পরিণাম ইত্যাদি বর্ণনা করার পরে 41 নম্বর আয়াত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিল পৌত্তলিক। সে শুধু মূর্তির পূজাই করতো না, বরং মূর্তি নির্মাণও করত। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে তার মুশরিক বাবাকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন তার এক হৃদয়গ্রাহী বর্ণনা এই 41 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। তো এই বর্ণনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে দায়ী কিভাবে দাওয়াতের কাজ করবে। বাবা মুশরিক হওয়া সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অত্যন্ত সম্মানজনক সম্বোধন করেছেন এবং অত্যন্ত নম্রতার সাথে, আদবের সাথে, কোমলতার সাথে তার সাথে খিতাব করেছেন। পক্ষান্তরে তার বাবা তার সাথে অত্যন্ত রুক্ষ ও কঠোর আচরণ করেছেন। তো এখান থেকে ইসলামের শিক্ষার উদারতা, মাহাত্ম্য এবং ইসলামের শিক্ষার সৌন্দর্য যেমন ফুটে ওঠে, ইসলামী দাওয়াতের নীতি ও পন্থা সৌন্দর্য যেমন প্রকাশিত হয়, ঠিক তেমনিভাবে অন্যদিকে আকিদায় শিরকের মধ্যে যে মিথ্যাচার, ঔদ্ধত্য, অহংকার, মূর্খতা, হঠকারিতা এবং ভ্রষ্টতা ও নির্বুদ্ধিতা পাওয়া যায়, সেটারও এক প্রকাশ, এক নমুনা এই আয়াতগুলোতে পাওয়া যাবে। একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং তাওহীদের জন্য ঈমানের খাতিরে তিনি তার পরিবার ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তো এর পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শুভ পরিণাম এবং তাকে যে পুরস্কার দান করেছেন সে বিষয়টাও খুবই লক্ষণীয়, যে কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে, তার বংশ থেকে এক বিরাট উম্মত সৃষ্টি হয়েছে, তার সন্তানদের মাঝে, বংশধরদের মাঝে আম্বিয়া, সুলাহা এবং সবশেষে খাতামুন নবীয়িন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই সবগুলোই খুবই শিক্ষণীয় এবং লক্ষণীয় বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার পর এই সূরাতেই হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের বর্ণনাও এসেছে এবং তাদের বর্ণনার পরে 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তারপর তাদের স্থলাভিষিক্ত হলো এমন লোকেরা যারা নামাজ নষ্ট করলো এবং ইন্দ্রিয় চাহিদার অনুগামী হলো, সুতরাং তারা অচিরেই তাদের পথভ্রষ্টতার সম্মুখীন হবে। পথভ্রষ্টতার সম্মুখীন হওয়ার অর্থ হলো এই পথভ্রষ্টতায় লিপ্ত হওয়ার পরিণামে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ হতে শাস্তির সম্মুখীন হবে। এরপর ইরশাদ হয়েছে, অবশ্য যারা তাওবা করেছে, ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। লক্ষণীয় বিষয় হলো যে মহান পূর্বসূরীদের পরে উত্তরসূরীদের অবস্থা অনেক ক্ষেত্রে কেমন হয়ে থাকে। তো উত্তরসূরীদের কর্তব্য হলো যে পূর্বসূরীদের অনুসরণ করার চেষ্টা করা। একটা সময় যদি পথভ্রষ্টতার মধ্যে কেটে যায়, এরপরও সুযোগ থাকে তওবা করে আল্লাহ পাকের পথে ফিরে আসা, ঈমান এবং আমলে সালেহের পথ অবলম্বন করা। সূরার শেষের দিকে
খ্রিস্টানদের যে ভ্রান্ত আকিদা আল্লাহর পুত্র সাব্যস্ত করা, নাউজুবিল্লাহ মিন যালিক, সে সম্পর্কে খুবই ভয়াবহ ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এবং এটা যে কত বড় গুমরাহি এবং কত ভয়াবহ গুমরাহি, এই বিষয়টা পরিষ্কারভাবে সূরা মারিয়ামের শেষে উল্লেখ করা হয়েছে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের সম্পর্কে, তাদের প্রাপ্তি সম্পর্কে ইরশাদ করেছেন 96 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক। তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই দয়াময় আল্লাহ তাদের জন্য সৃষ্টি করবেন ভালোবাসা। এরপরে 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন করন হাল তুহিসসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকসা। সুতরাং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে আপনি এর মাধ্যমে মুত্তাকীদেরকে সুসংবাদ দান করেন এবং এর মাধ্যমেই সেই সব লোককে সতর্ক করেন যারা জেদের বশবর্তী হয়ে বিতণ্ডায় লেগে থাকে। তাদের আগে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, আপনি কি হাতড়িয়েও তাদের কারো সন্ধান পান, কিংবা আপনি কি তাদের কোনো সারা শব্দ শুনতে পান? এক আশ্চর্য কথার মধ্য দিয়ে সূরা মারিয়ামের সমাপ্তি ঘটেছে। দ্বিতীয় সূরা, সূরা তাহা। এই সূরা মক্কি জীবনের একদম শুরুর দিকে নাজিল হয়েছে এবং নির্ভরযোগ্য বিভিন্ন রেওয়ায়েত দ্বারা প্রমাণিত যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সূরা শুনেই ইসলাম গ্রহণ করেছিলেন। এই সূরাটি যখন নাজিল হয় তখন মুসলিমরা জুলুম নির্যাতনের একটা কঠিন সময় অতিক্রম করছিলেন। মক্কার কাফিররা তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। তাই এই সূরার অন্যতম মূল লক্ষ্য ছিল তাদেরকে সান্ত্বনা দেওয়া। এতে এই বাস্তবতা পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সত্যের পতাকাবাহীদের সব যুগেই এরকম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হকের পথে তাদেরকে অসহনীয় জুলুম নির্যাতনের মোকাবেলা করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকেই জয়যুক্ত করেছেন, বিজয়ী করেছেন। এই প্রসঙ্গে মুসলিমদের সামনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরা হয়েছে। তার ঘটনার সবচেয়ে বিস্তারিত বিবরণ এই সূরাতেই পাওয়া যায় এবং এর মাধ্যমে দুটি বিষয় প্রমাণিত হয়। এক, মুমিনদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং দুই, শেষ পর্যন্ত তারাই সফলকাম ও জয়যুক্ত হয়। এই সূরা আরও প্রমাণ করছে যে সমস্ত নবী রাসূলের মৌলিক দাওয়াত একটি, আর তা হচ্ছে মানুষ যেন এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার সাথে কাউকে শরীক না করে। সূরার সূচনা হয়েছে খুবই আকর্ষণীয় এবং হৃদয়স্পর্শী একটি বাণীর মাধ্যমে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোন কোন মুফাসসিরের মতে তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম। সেই হিসেবে তাকে সম্বোধন করে বলা হচ্ছে যে আমি আপনার প্রতি এই কোরআন এজন্য নাজিল করিনি যা আপনি কষ্ট ভোগ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত এবং কোরআনের দাওয়াতের জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করতেন, কষ্ট ভোগ করতেন। রাতের নামাজে দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে তার পা মুবারক ফুলে যেত এবং মানুষের মাঝে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য তিনি খুব বেশি পরিশ্রম এবং খুব বেশি চেষ্টা করতেন। কেউ তার দাওয়াত, কোরআনের দাওয়াত কবুল না করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন দুঃখিত হতেন। এই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের কয়েক জায়গায় তাকে সান্ত্বনা দিয়েছেন। এখানেও এই বিষয়টি, এই বাস্তবতা আল্লাহ তাআলা তাকে জানিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি নিজেকে অতিরিক্ত পেরেশানির মধ্যে, অতিরিক্ত কষ্টে নিক্ষেপ করবেন না।
এই কোরআন দ্বারা আসলে সবাই প্রভাবিত হবে না, বরং এই কোরআন তো শুধু তাদের জন্যই নসিহত যে আল্লাহকে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে। এই হৃদয়স্পর্শী ভূমিকার পর আল্লাহ তাআলা তার মহান গুণাবলী উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক তার বান্দাদের প্রতি অনুগ্রহ করতে পারেন। আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাক তার বান্দাদের প্রতি অনুগ্রহ করে থাকেন এবং পরিশেষে তার খাঁটি বান্দাদেরকে তিনি বিজয়ী করে থাকেন। এই বাস্তবতার প্রসঙ্গেই হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা এখানে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। অন্যান্য আম্বিয়া কিরামের তুলনায় কোরআনে কারিমে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বেশি বিস্তারিত আকারে বর্ণিত হয়েছে এবং বারবার উল্লেখিত হয়েছে, কারণ তার জীবনে, তার দাওয়াতি জিন্দেগিতে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় এবং যেগুলো অত্যন্ত আশ্চর্য। আল্লাহ পাকের কুদরত এবং রহমতের, অন্যদিকে আল্লাহ পাকের কহর এবং আযাবের অসংখ্য দৃষ্টান্ত তার দাওয়াতি জিন্দেগিতে রয়েছে, বনি ইসরায়েলের জীবনে রয়েছে। এখানে সূরা তহায় 9 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত প্রায় ধারাবাহিক হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণিত হয়েছে। তো এখানে অনেক বিষয় উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কথোপকথনের সৌভাগ্য, এরপরে জন্মের সূচনায় কঠিন পরিস্থিতিতে তার দুনিয়াতে আগমন, সেই পরিস্থিতির বর্ণনা এবং তাকে সিন্ধুকে ভরে দরিয়াতে ফেলে দেওয়া আল্লাহর আদেশে, আল্লাহর পক্ষ থেকে তাকে এবং তার ভাইকে ফিরআউনের নিকটে দাওয়াতের জন্য পাঠানো, মাউইজা হাসানার যে নীতি ও নিয়ম, সেই নিয়ম অনুসারে ফিরআউনের সঙ্গে তাদের সংলাপ, তাদের দাওয়াতের মোকাবেলায় ফিরআউনের জাদুঘরদেরকে একত্র করা, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিজয়, জাদুঘরদের ইসলাম কবুল, এরপর দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত, এক পর্যায়ে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ এবং এই অবস্থায় ফিরআউন তার সকল সেনাবাহিনী নিয়ে তাদের পশ্চাৎধাবন করা এবং পরিশেষে আল্লাহ পাকের আযাবে গ্রেফতার হয়ে ধ্বংস হয়ে যাওয়া। এটা হলো একটা পর্ব। দ্বিতীয় পর্ব, যে মহান রব্বুল আলমিনের এই সকল নেয়ামত বনি ইসরায়েলের জীবনে যা বিভিন্ন পর্যায়ে এসেছে, এই সকল নেয়ামতের মোকাবেলায় বনি ইসরায়েল কুফর এবং শিরকের পথ অবলম্বন করা, সামেরি একটি স্বর্ণের বাছুর তৈরি করা এবং বনি ইসরায়েল গোমরা হয়ে যাওয়া, তাওরাত নিয়ে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড় থেকে ফিরে আসা এবং তার ভাইয়ের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করা, সামরির প্রতি শাস্তির ঘোষণা ইত্যাদি শেষ পর্যন্ত এই সূরাতে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। তো এই সূরার বিষয়বস্তু যদি মনোযোগ সহকারে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যায় যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ অনুগ্রহ এবং দয়া হয়েছে, যার বৃত্তান্ত এই সূরাতে উল্লেখিত হয়েছে, তা অনেক। যেমন ফিরআউনের জুলুম অত্যাচার এবং তার শাস্তি থেকে তাকে রক্ষা করে খুবই অসাধারণ পন্থায় শত্রুর ঘরে তার প্রতিপালিত হওয়ার ব্যবস্থা, এরপরে পূর্ণ ইজ্জত এবং সম্মানের সাথে, নিরাপত্তার সাথে আবার মায়ের কাছে তাকে ফিরিয়ে দেওয়া। তিনি এক কিপ্তিকে ভুলক্রমে হত্যা করেছিলেন, তো সেই হত্যার শাস্তি হিসেবে কিসাসের যে শাস্তি, সেই শাস্তি থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করা, মাদিয়ান থেকে ফিরে আসা এবং মাদিয়ান থেকে ফিরে আসার পথে নবুয়ত প্রাপ্ত হওয়া, আল্লাহ পাকের সাথে সরাসরি কথোপকথনের সৌভাগ্য অর্জন করা ইত্যাদি অনেক আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর যে অসংখ্য নিয়ামত এবং অনুগ্রহ হয়েছিল, তার বিস্তারিত বিবরণ এই সূরাতে পাওয়া যায়। এই ঘটনার শেষের দিকে 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এভাবে অতীতে যা ঘটেছে তার কিছু সংবাদ আপনাকে অবহিত করি, আর আমি আপনাকে
আমার নিকট থেকে দান করেছি এক উপদেশ বাণী। তো হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করার পর এই আয়াতে বলা হচ্ছে যে একজন উম্মি ও নিরক্ষর হওয়া সত্ত্বেও এবং জ্ঞানার্জন ও ইতিহাস সম্পর্কে অবগতি লাভের কোনো মাধ্যম হাতে না থাকার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এসব ঘটনা উল্লেখিত হওয়া, বিবৃত হওয়া তার রিসালাতের উজ্জ্বল দলিল। এটা প্রমাণ করে তিনি একজন সত্য রসূল এবং তিনি যেসব আয়াত পাঠ করেন তা আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ। এই ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন 29 থেকে 34 নম্বর আয়াতে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের সাথে কথোপকথনের সৌভাগ্য লাভ করেছেন, তিনি যে প্রার্থনাগুলো করেছেন, যে দোয়া করেছেন, সেই দোয়ার মধ্যে একটি ছিল যে যেন তার স্বজনদের মধ্য হতে একজনকে তার সহযোগী বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ হজরত হারুন আলাইহিস সালামকে। তার মাধ্যমে যেন আল্লাহ তাআলা তার শক্তিকে দৃঢ় করেন এবং তাকে তার কাজে শরিক করেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা, যাতে আমরা বেশি পরিমাণে আপনার তাসবিহ করতে পারি এবং বেশি পরিমাণে আপনার জিকির করতে পারি। তো এইখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে তাসবিহ ও জিকির যদিও একাকীও করা যায়, কিন্তু ভালো সঙ্গী সাথী পেলে ও পরিবেশ অনুকূল হলে তা জিকিরের পক্ষে সহায়ক হয় ও প্রেরণা যোগায়। এই জন্য যারা আল্লাহমুখিতা অর্জন করতে চান তাদের কর্তব্য হলো ভালো সাহচর্য এবং ভালো পরিবেশ অন্বেষণ করা। 71 থেকে 73 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত প্রকাশিত হওয়ার পরে জাদুঘররা যখন বুঝতে পারলো যে তিনি আল্লাহর রসুল, আল্লাহর নবী, তো তারা তার প্রতি ঈমান নিয়ে আসলো। ওই সময় ফিরআউন তাদেরকে হুমকি দিয়ে যে কথাগুলো বলেছিল এবং এর প্রত্যুত্তরে জাদুঘররা যে ঈমানি জবাব দিয়েছিল 71 থেকে 73 নম্বর আয়াতে তা বর্ণিত হয়েছে। ফিরআউন তাদেরকে বলেছিল যে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে। আমার বিশ্বাস সেই তোমাদের দলপতি যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে, সুতরাং আমিও সংকল্প স্থির করেছি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো। তোমরা নিশ্চিতভাবে জানতে পারবে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি বেশি কঠিন ও বেশি স্থায়ী। এই ভয়াবহ হুমকি শোনার পর তারা বললেন যে ক্বালু লান নু'সিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। তারা বললেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সত্তার কসম, আমাদের কাছে যে উজ্জ্বল নিদর্শনাবলী এসেছে তার উপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দিতে পারবো না। সুতরাং তুমি যা করতে চাও করো, তুমি যাই করো না কেন তা এই পার্থিব জীবনেই হবে। আমরা তো আমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি যাতে তিনি ক্ষমা করে দেন আমাদের গুনাহসমূহ, এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তাও আল্লাহই সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। তো চিন্তা করে দেখুন, ঈমান যখন মানুষের অন্তরে বাসা বাঁধে তখন তা মানুষের চিন্তা চেতনায় কত বড় বিপ্লব সাধন করে। এরাই তো সেই জাদুঘর যাদের সর্বোচ্চ কামনা ছিল ফিরআউন তাদেরকে পুরস্কৃত করবে এবং নিজ সন্তুষ্টি ও নৈকট্য দান করে তাদেরকে ধন্য করবে। মোকাবেলায় নামার আগে তো ফিরআউনের কাছেই তারা এই প্রার্থনাই জানিয়েছিল, বলেছিল আমরা যদি বিজয়ী হই তবে আমাদেরকে কি পুরস্কার দেওয়া হবে। কিন্তু যখন তাদের সামনে সত্য উদ্ঘাটিত হলো এবং অন্তরে তার প্রতি ঈমান ও ইয়াকিন বসে গেল, তখন আর না থাকলো ফিরআউনের অসন্তুষ্টির ভয়, না হাত পা কাটা যাওয়া ও শূলবিদ্ধ হওয়ার পরোয়া। আল্লাহু আকবার। 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামের একটি অবস্থান উল্লেখ করেছেন। যখন সামরীর প্ররোচনায় পড়ে কওমের একদল লোক বিভ্রান্ত হয়ে গেল এবং মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, ওই সময় হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে তা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন।
ইরশাদ হয়েছে, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবল ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বিহ ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। হারুন তাদেরকে আগেই বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে এই বাছুরটির দ্বারা পরীক্ষায় ফেলা হয়েছে, প্রকৃতপক্ষে তোমাদের রব তো রহমান, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। কোরআনে কারিমে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে যে বিবরণ, এটাকে যদি বর্তমান বাইবেলের বিবরণের সঙ্গে মিলিয়ে দেখা হয় তাহলে অনেক পার্থক্য দেখা যায়। বাইবেলের যাত্রা পুস্তকে বর্ণিত আছে যে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বাছুর পূজায় লিপ্ত হয়ে পড়েছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো কোরআনে কারিমের এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে বাইবেলে সেই বর্ণনা সঠিক নয়। তাছাড়া এই বর্ণনা যে ভুল, এটা এমনিতেও বোঝা যায়, কারণ হযরত হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী ছিলেন। কোনো নবী শিরকে লিপ্ত হবেন এটা কল্পনাও করা যায় না। এটা একটা ছোট্ট দৃষ্টান্ত। এভাবেই কিন্তু কোরআনে কারীম পূর্ববর্তী আহলে কিতাব তাদের কিতাবে যে বিকৃতি সাধন করেছে, কোরআনে কারীম এসে সেগুলোকে খণ্ডন করেছে এবং সেই স্থলে প্রকৃত যে অবস্থা, সেই অবস্থা উপস্থাপন করেছে। সূরা মারিয়ামে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা বর্ণিত হয়েছে, এটাও মূলত এক বিরাট আহলে কিতাব তাদের কিতাবের মধ্যে যে বিকৃতি সাধন করেছে এবং সম্পূর্ণ নতুন ধর্মমত তারা প্রতিষ্ঠিত করে ফেলেছে, যে বিকৃতির উপর ভিত্তি করে কোরআনে কারীম সেই বিকৃতির স্বরূপ উন্মোচন করে দিয়েছে এবং এ স্থলে প্রকৃত যে অবস্থা, সে অবস্থাটাই কিন্তু কোরআনে কারীম পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। এটা কোরআনে কারীমের বৈশিষ্ট্য যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বিধান এবং আম্বিয়া কেরামের প্রকৃত অবস্থা এবং পূর্বের জাতিগোষ্ঠীসমূহের প্রকৃত অবস্থা খুবই নিখুঁতভাবে বর্ণনা করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিখুঁতভাবে এই বিষয়গুলো বর্ণনা করছেন, তিনি উম্মি হওয়া সত্ত্বেও এটা প্রমাণ করে যে তিনি আল্লাহর নবী এবং রাসূল। শেষের দিকে 130 থেকে 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, এবং এই উপদেশ তার মাধ্যমে গোটা উম্মতের প্রতি। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা ওয়া লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অর্থাৎ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যেসব কথা বলে তাতে সবর করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে নিজ প্রতিপালকের তাসবিহ ও হামদে রত থাকুন এবং রাতের মুহূর্তগুলোতেও তাসবিহতে রত থাকুন, দিনের প্রান্তসমূহেও, যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে চোখ তুলেও তাকাবেন না যা আমি কাফিরদের বিভিন্ন শ্রেণীকে ক্ষণস্থায়ী মজা লোটার জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত আপনার রবের রিজিক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। এবং নিজ পরিবারবর্গকে নামাজের আদেশ করুন এবং নিজেও তাতে অবিচলিত থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি দান করব, আর শুভ পরিণাম তো তাকওয়ারই। আমি আপনার কাছে রিজিক চাই না, এ কথার দুটো ব্যাখ্যা হতে পারে। দুনিয়ায় মনিব যেমন তার দাস দাসীকে আয় রোজগারের কাজে লাগিয়ে তাদের মেহনত দ্বারা নিজ জীবিকা অর্জন করে, আল্লাহ তাআলার সঙ্গে তোমাদের সম্পর্ক সেরকমের নয়। তিনি বান্দার এরকমের বন্দিগি থেকে বেনিয়াজ, বরং তিনি নিজের পক্ষ থেকেই তার বান্দাদেরকে রিজিক দান করে থাকেন, রিজিক দেওয়ার ওয়াদা করেছেন। আয়াতের ব্যাখ্যা এমনও হতে পারে যে আমি তোমাদের উপর তোমাদের নিজেদের রিজিক সৃষ্টি করার দায়িত্বও ন্যস্ত করিনি। তোমরা বেশির চেয়ে বেশি যা করে থাকো তা শুধু এই যে রিজিকের জন্য আসবাব উপকরণ অবলম্বন করে থাকো, যেমন মাটিতে বীজ বপন করা, কিন্তু সেই বীজ থেকে চারা ও শস্য উৎপাদনের কাজ আমি তোমাদের দায়িত্বে ছাড়িনি, বরং আমি নিজেই তা সম্পন্ন করি এবং এভাবে তোমাদের রিজিকের ব্যবস্থা করি। পরিশেষে এই সূরাতে তাওহীদের দলিল এবং আখিরাতের দলিল
এবং পূর্বের যুগের আম্বিয়া কেরামের এবং পূর্বের যুগের জাতিসমূহের বাস্তব ঘটনা থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সত্যপন্থীর পরিণাম কি হয়, মিথ্যাপন্থীর পরিণাম কি হয়। এই সব দলিল প্রমাণ সুস্পষ্ট করার পর সূরার শেষে 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল কুল্লুম মুতারাব্বিসুম ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবুস সিরাতিস সাওয়্যি ওয়া মান ইহতাদা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দিন আমাদের সকলেই প্রতীক্ষা করছে, সুতরাং তোমরাও প্রতীক্ষা করো, কেননা তোমরা অচিরেই জানতে পারবে কারা সরল পথের অনুসারী এবং কারা হেদায়েতপ্রাপ্ত। অর্থাৎ দলিল প্রমাণ তো সবই চূড়ান্ত হয়ে গেছে, এখন বাকি রয়েছে শুধু আল্লাহ তাআলার বাস্তব ফয়সালা। আমরা তার সেই ফয়সালার অপেক্ষায় আছি, তোমরাও তার অপেক্ষা করতে থাকো। সেই সময় দূরে নয় যখন প্রত্যেকের সামনে স্পষ্ট হয়ে যাবে যে কারা সরল পথের অনুসারী এবং কারা হেদায়েতপ্রাপ্ত। এই বাণীর মধ্য দিয়েই আজকের তেলাওয়াত সমাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং কোরআনে কারীমের নূর এবং আলো গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।